দাবি আদায় না হয় ফের রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকেরা। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট পালন করছেন তারা। আর এই নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এমন এক উৎসবের সময়ে বাস ধর্মঘট কতটা প্রভাব ফেলছে এবং কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে? দেখুন, গেল 5 দিন ধরে কিন্তু এই ধরনের একটি অচল অবস্থা বলা যেতে পারে রাজশাহীতে, যে বাস ধর্মঘট এবং শ্রমিকদের যে অসন্তোষ, অর্থাৎ তাদের যে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তাদের যে এই ধর্মঘট সেটি অব্যাহত রয়েছে। এটাকে আমরা কথা বলেছিলাম শ্রমিক পরিবহন নেতাদের সঙ্গে। তারা যে বিষয়টি বলছিলেন যে তারা এরই মধ্যে তারা যে আশ্বাসটি দিয়েছেন এবং শ্রমিকদের যে দাবি ছিল তাদের বেতন ভাতা বৃদ্ধি এবং তাদের খোরাকি যে টাকা, অর্থাৎ 100 টাকা খোরাকি বৃদ্ধির যে দাবিটি ছিল, সেই সাথে তাদের বেশ কিছু দাবি ছিল, যেমন তারা বাইরে 2টি সিটের ভাড়া তারা নেবেন। এই ধরনের দাবিগুলো ছিল পরিবহন যারা শ্রমিকরা রয়েছেন, অর্থাৎ চালক এবং হেল্পার, সুপারভাইজার, তাদের এই 3 জনের এই 3টি গ্রুপের যে দাবিগুলো ছিল, এরই পরিপ্রেক্ষিতে মালিকদের সঙ্গে তাদের একটি বোঝাপড়া হয়েছিল যে তারা একটি সমাধানে যাচ্ছেন। ঠিক আমরা দেখেছিলাম যে গেল 23 তারিখে তারা একটি বৈঠকে বসেছিলেন এবং এরপর তারা একটি সমাধানে আসেন যে তারা এই যে এখানে একতা পরিবহন তারা যে ভাড়াটি দেন ঠিক সেই পরিমাণ ভাড়া যেন অন্য পরিবহনের শ্রমিকরা পায়, এই দাবিগুলো মূলত উত্থাপিত হয়েছিল। এটি 24 তারিখে একটি সমাধান আসে যে তারা মালিকপক্ষ শ্রমিকদের এই দাবিগুলো মেনে নিয়েছেন। ঠিক তার কিছুক্ষণ পরে আবার আমরা দেখেছিলাম যে এই দাবি প্রত্যাখ্যান করে শ্রমিকরা আবারও রাস্তায় নেমেছে এবং এরপরও আমরা দেখেছিলাম 25 তারিখে একটি সমাধানের কথা বলা হয়েছে। এর পরবর্তীতে শ্রমিকরা বলেছিল তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, তারা গাড়ি চালাবে। এবং গতকালকে রাতে আবার একই অবস্থা দাঁড়িয়েছে যে গতকাল বিকেল 4টার সময় তারা তাদের যে আন্দোলন সেটি প্রত্যাহার করে গাড়ি চালানোর পরও রাত 10:30টার দিকে তারা আবারও বন্ধ করে দিয়েছে। এবং এখন পর্যন্ত তাদের যে দাবিটি, যে তারা বলছে যে মালিকপক্ষ তাদের যে ভাড়া বৃদ্ধির যে আশ্বাসটি, তাদের যে পারিশ্রমিক বৃদ্ধির যে আশ্বাসটি দিয়েছিল সেটি মালিকপক্ষ এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি। এরই পরিপ্রেক্ষিতে তারা এই ধর্মঘটটি ডেকেছেন বা এই যে বাস বন্ধ রেখেছেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে যখন বাস বন্ধ থাকে খুব স্বাভাবিকভাবে সামনে এখন দুর্গা উৎসব চলছে, সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে এবং এক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছেন, যাত্রীরা রয়েছেন, তারা প্রশাসনের সহযোগিতা চান এবং কঠোর ভূমিকা এখানে তাদের প্রত্যাশা করেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। শ্রমিকদের ধর্মঘট নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।